রূপালী পর্দার কেউ না, তিনি বাস্তবে রাজকন্যা। তার জনপ্রিয়তা কোনো চলচ্চিত্র তারকার চাইতে কম নয়। সুন্দরী তো বটেই, সেই সঙ্গে চেহারায় রয়েছে আভিজাত্য। বরাবরই তার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রাজকুমারীকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। তিনি হলেন শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সংক্ষেপে সকলে তাকে শেখা মাহরা নামে চেনেন। তিনি দুবাইয়ের রাজকুমারী। সংযুক্ত আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা তিনি। শেখা মাহরার জীবনযাপনও গড়পড়তা রাজকুমারদের মতোই, অর্থাৎ রাজকীয়, অভিজাত ও বিলাসী, এবং নিজের জীবনযাপন নিয়ে বেশ প্রচারমুখীও তিনি। লেখাপড়া করেছেন লন্ডনে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। শেখা মাহরা আলোচিত তার ব্যক্তিগত জীবন, নানা উদ্যোগ, অশ্বারোহণ, দাতব্য কার্যক্রম নিয়ে। তিনি বেশ ফ্যাশনিস্তাও বটে। যেহেতু ধনী দুলালী, সেহেতু নিজেও ধনী শেখা মাহরা। ধারণা করা হয় তার সম্পদের পরিমাণ $30 কোটি থেকে $150 কোটি। তার এই সম্পদের উৎস পারিবারিক সূত্র এবং নিজের উপার্জন। এও বলা হয় তিনি প্রতি মাসে $50 লাখ মতো আয় করেন। 2024 সালে বিবাহ বিচ্ছেদের পর তিনি মাহরা M1 নামে বিলাসবহুল একটি ফ্যাশন ব্র্যান্ড বাজারে ছাড়েন। সেটির প্রথম পণ্য ডিভোর্স নামে একটি সুগন্ধি। এটির দাম $272। এতে বোঝা যাচ্ছে এটি মূলত তার নিজের জীবনের অংশের আলোকেই নেয়া, এবং এটা বোঝা যাচ্ছে মাহরা M1 ব্র্যান্ডকে তিনি মাঠে নামিয়েছেন বিশেষ তাৎপর্য দিয়ে। গণমাধ্যমগুলো বলছে শেখা মাহরা বিয়ে করতে যাচ্ছেন ফরাসি বংশোদ্ভূত মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টানাকে। মন্টানার আসল নাম করিম খারবুশ। তার এক প্রতিনিধি গত বুধবার জানিয়েছেন, গত বছরের জুনে প্যারিসে একটি ফ্যাশন শো চলাকালে মাহরা ও মন্টানা আংটি বদল করেছেন। সে সময় ফ্যাশন ব্র্যান্ড 3 প্যারাডিসের হয়ে র্যাম্পে হাঁটছিলেন মন্টানা। শেখা মাহরার মা গ্রিক সামাজিক ব্যক্তিত্ব জোয়ে গ্রিগোরাকোস। জন্মের সময় মাহরার নাম ছিল ক্রিস্টিনা। পরবর্তীতে আমিরাতে এসে তিনি আরবি নাম গ্রহণ করেন। শেখা মাহরা 2023 সালের এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মকতুমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয় 2024 সালের মে মাসে। পরে সে বছর জুলাই মাসে শেখা মাহরা জনপরিসরে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, আমি আমাদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি। আপনাকে আমি তালাক দিচ্ছি, আপনাকে আমি তালাক দিচ্ছি, আপনাকে আমি তালাক দিচ্ছি। খেয়াল রাখবেন, আপনার প্রাক্তন স্ত্রী। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলা হয়।